أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে শুরু, তিনি দয়াময় ও করুণাময়। ওয়ালা আদিয়া দাবহান, সফল উর্ধ্বশ্বাস ধাবমান অশ্বরাজির। ফালমুরিয়াত কদহান, যার পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়। ফালমুগিরাতুম সুবহান, যারা অতি প্রাতকালে হঠাৎ আক্রমণ করে। ফাসারনা বিহি নাকয়ান, ও সেই সময় ধুলো ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআন, তারপর শত্রু দলের মধ্যে প্রবেশ করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ, এবং নিশ্চয় সে এই বিষয়ে সাক্ষী অবহিত। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ, আর নিশ্চয় সে ধনের মোহে উন্মত্ত। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তবে কি সে সেই সময় সম্বন্ধে অবহিত নয় যখন কবরের মধ্যে যা আছে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, কবরের মধ্যে যা আছে ওঠানো হবে, এবং যা মানুষের অন্তরে লুকানো আছে তা প্রকাশিত হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের প্রভু সেদিন তাদের কি ঘটবে সে সম্বন্ধে সম্পূর্ণরূপে অবহিত। আদি শব্দের অর্থ দৌড়কারী উট বা ধাবমান অশ্ব। আয়াতের বহু বচন। দাবহাত শের দীর্ঘশ্বাস ত্যাগ, হেরেশ্বাস ধ্বনি করা বা হাঁপানো। ওয়ালাদিয়াত দাবহান, অর্থ হবে ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির শপথ। দৌড়ানোর সময় পেট হতে উত্থিত শব্দ। কদ্দাহ অর্থ অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের কণা। মুরিয়াত কদ্দাহান, অর্থ হবে পাথরের উপরে হতে পায়ের খুরের আঘাতে আগুনের কণা নির্গতকারী, যা রাত্রে দৃশ্যমান হয় ভালোভাবে। মুগির অর্থ লুটতরাজকারী। অর্থ হবে অতি প্রভাতে লুটতরাজকারী, অতি প্রত্যুষে দ্রুত পদক্ষেপে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে ধুলোর ধোঁয়ায় উড়িয়ে যুদ্ধাশ্বরাজি নির্ভয়ে শত্রুব্যূহ ভেদ করে তাদের ধন সম্পদ সংরক্ষণ ও লুণ্ঠন করার জন্য। কারণ আরবরা সাত সকালে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত। জামায় জনবসতি। জামা, অনন্তর সেই সময় তারা প্রতিরোধকারী শত্রু দলের ভিতরে ঢুকে পড়ে নির্ভয়ে। কানুদ, কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ। আল ইনসানু লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের প্রতি সাধারণত অকৃতজ্ঞ হয়ে থাকে। বিবেক বুদ্ধিহীন ইতর প্রাণী তার প্রভুর ইঙ্গিতে বিপদ। সংকুল শত্রুব্যূহের মধ্যে প্রবিষ্ট হয়, আর বিবেক বুদ্ধি সম্পূর্ণ সেরা জীব মানুষ তার সর্বশক্তিমান প্রভু আল্লাহ তাআলার অবাধ্যতা করে।
ভোগ বিলাসে মত্ত হয়ে তাই তাকে অকৃতজ্ঞ বলা হয়। যে মানব আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করে তার কৃতজ্ঞতা স্বীকার করে না। বরং সৎ কাজে লিপ্ত হয়, তার প্রদত্ত দান রাশির কথা বিস্মিত হয়ে বিপদ রাজির কথা আলোচনা করে, নিজে পেটে পুরে আহার গ্রহণ করে, দাসীদের অনাহার রেখে তাদের প্রহার করে এবং নিজের ধন সম্পদ হতে অপরকে বঞ্চিত রাখে। মানুষ ধন সম্পদের ব্যাপারে অত্যন্ত আসক্ত। এই ধনের পিছনে ছুটতে গিয়ে তার প্রাণও চলে যায়। এখানে খায়ের ধন সম্পদ কল্যাণ বা মঙ্গলময় নয়। যেমন সূরা বাকারা 180 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন তারাকা খায়রান ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবাইন। যদি সে তার পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য কোনো সম্পত্তির ওসিয়ত করে যায়, এই আয়াতের ভাবার্থ হবে সে পার্থিব সম্পদের আসক্তিতে অত্যন্ত পাকা। মানুষ বৃদ্ধ হলেও তার ধনশক্তি ও দীর্ঘ জীবনের আশা বর্ধিত হতে থাকে। সমাধি সমূহের মধ্যে যা আছে সেগুলিকে উঠানো হবে, অর্থাৎ মৃত ব্যক্তিকে হাসরের দিন কবর থেকে তোলা হবে। অন্তরের মধ্যে যা আছে তা প্রকাশিত হবে, অর্থাৎ মানুষের মনের মধ্যে যা গুপ্ত ছিল তা প্রকাশিত হয়ে যাবে। লোকদের অন্তরে যে ইচ্ছা, উদ্দেশ্য, প্রবণতা, কল্পনা ও চিন্তাধারা বা অভিপ্রায় লুকায়িত ছিল তা সব প্রকাশিত হবে। সেই দিন বা সেই সময়, অর্থাৎ কিয়ামতের দিন বা মহাবিচারের সময়, আল্লাহ তাআলা সেই দিনের অবস্থা সম্বন্ধে সমগ্ররূপে অবহিত আছেন। মানুষ যদি এই কথা বুঝে চলত যে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতার শাস্তি কত কঠিন, কিয়ামতের দিন অকৃতজ্ঞতার জন্য তাদের কি দুরবস্থা হবে, তাহলে তারা অকৃতজ্ঞতা বর্জন করে কৃতজ্ঞতা প্রকাশের পথ অবলম্বন করত। খাবির, যিনি জানেন, যিনি ওয়াকিবুল অভিজ্ঞতা তাদের জন্য। আয়াতের প্রথমে ইন্না আছে, আবার এখানে লাম আছে, ফলে দুটো তাকিদ হলো। কাজেল খাবির অর্থ হবে তিনি অবশ্যই সমগ্ররূপে অভিজ্ঞ। আল্লাহ তাআলা সকল অবস্থা সম্পর্কে পূর্ণরূপে অবহিত। কোন ব্যক্তি কি ধরনের সুফল বা কুফল প্রাপ্ত হবে তা তিনি খুব ভালো করে জানেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তাফসীর। ধর্মযুদ্ধে যোগ দেওয়া ইসলাম ধর্ম অনুসারে অতি পূর্ণ কাজ। যারা এইরূপ যুদ্ধে মারা পড়েন তারা শহীদের মধ্যে গণ্য হন। এই যুদ্ধে সাহায্য করা অতি পূর্ণ কাজ। ঘোড়া, গাধা, উট প্রভৃতি যে পশুগুলি এই যুদ্ধে প্রেরিত হয় তারাও খুব সম্মানিত বলে গণ্য হয়। আল্লাহ তাআলার নিকট সকল যোদ্ধা ও যুদ্ধাশ্ব গৌরবান্বিত হয়। এই জন্যই সূরা বনু কানানা সম্প্রদায়ের বিরুদ্ধে যে সকল যোদ্ধা ও যুদ্ধাশ্ব পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলা তাদের শাফাত করেছেন। মুনাফিকগণ সমস্ত সৈন্য ধ্বংস হয়েছিল বলে গুজব রটিয়েছিল। আল্লাহ তাআলা তার প্রতিবাদ এই সূরায় বলেছেন, ঘোড়া ও যোদ্ধাগণ ধ্বংস হয়নি, তারা যুদ্ধক্ষেত্র দৌড়িয়েছে, দ্রুত পদক্ষেপে দৌড়িয়ে পাথরে পদাঘাত করে অগ্নিস্ফুলিঙ্গ বের করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো শত্রুগণকে অতি ব্রহ্মত্বকালে আক্রমণ করেছে এবং তাদের পরাস্ত করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা ধর্মযুদ্ধের জন্য উদ্ধার সাহসের সমরক্ষেত্র অভিমুখে ধাবমান অশ্বদলের বিভিন্ন রূপ বীরত্বপূর্ণ নির্ভীক অবস্থার বিষয় বর্ণনা করে ধর্মভীরু মুসলমানদের ধর্মযুদ্ধের প্রেরণা দান করে বলেছেন, হে বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানগণ, তোমরা বিশ্বাসী শত্রুদের সংখ্যা থেকে ভীত হইও না।
তোমরা যুদ্ধাশ্ব দলের প্রতি লক্ষ্য করে দেখো, তারা বিবেক বুদ্ধিহীন পশু হয়েও স্বীয় কর্তব্য পালনের জন্য কিরূপ দ্রুত গতিতে ঊর্ধ্বশ্বাসে সমরক্ষেত্রের দিকে ধাবিত হয়, এবং বিজয়ী বীরের মতো দৃপ্ত পদক্ষেপে পাদরের ওপর হতে আগুনের স্ফুলিঙ্গ বের করে অতি প্রত্যুষে ধুলো উড়িয়ে শত্রুবহ ভেদ করে যায়। শত্রুদের দুর্বিচ্ছিন্ন হতে আত্মরক্ষার জন্য তোমরা যুদ্ধাশ্বের নিকট হতে শিক্ষা লাভ করো। হে মহামানব, হে মানবগণ, হে মানবগণ, পশুরা তাদের প্রভু আরোহীর ইঙ্গিতে বিপদ আপদ তুচ্ছ করে তাদের আদেশ পালনে রত থাকে। তোমরা তোমাদের সর্বশক্তিমান প্রভু আল্লাহ তাআলার অবদ্ধতা অবৃদ্ধাচরণ করে কিভাবে ভ্রান্ত বিপদগামী হয়ে নিতান্ত অধম কৃতজ্ঞের ন্যায় বিলাসে মত্ত হয়ে অকর্মণ্য ও অভিশপ্ত জীবনযাপন করছ। বস্তুত অনিত্য পার্থিব জীবন ও তুচ্ছ ধন সম্পদের মোহে আচ্ছন্ন থাকার ফলেই তোমাদের এই অধঃপতন হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা পুনরুত্থান ও কর্মফলের বিষয় উল্লেখ করে মানব জাতিকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমাদের সর্বজ্ঞ প্রতিপালক তোমাদের সর্ব বিষয়ে সম্যক রূপে অবহিত আছেন। মানবের অন্তরের মনোভাব এবং বাহিক কার্যের পশ্চাতে যে সমস্ত গুপ্ত কার্যকারণ ছিল তা প্রকাশ করে দেওয়া হবে। তাদের অন্তরের অন্তঃস্থলে লুকায়িত তত্ত্ব অতত্ত্ব সমূহ যাচাই করে দেখা হবে। মানুষ কোন কাজ কি উদ্দেশ্যে করেছিল এবং কেন করেছিল তাও সূক্ষ্মভাবে বিচার করা হবে। কাজেই তোমরা অকৃতজ্ঞ না হয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করো যথাযথভাবে। মানুষ ধন সম্পদের লালসায় মত্ত হয়। এখানে ধনের ভালোবাসা নিন্দনীয় হওয়ার কারণ তাতে এমনভাবে মত্ত হওয়া যে আল্লাহর বিধান হতে গাফেল হয়ে পড়া। ধনের প্রতি ভালোবাসায় নিন্দনীয়। মাওলানা রুমি বলেছেন, পানি যখন নৌকার নিচে থাকে তখন তা নৌকার পক্ষে সহায়ক হয়, কিন্তু পানি যখন নৌকার ভিতরে চলে যায় তখন তা নৌকাকে ডুবিয়ে দেয়। এইভাবে বলা যায়, ধন সম্পদ যতক্ষণ অন্তরের আশেপাশে থাকে ততক্ষণ তা উপকারী, কিন্তু যখন তা অন্তরের মধ্যে প্রবেশ করে তখন অন্তরকে ধ্বংস করে দেয়। মানুষের এই ঘৃণ্য স্বভাবের জন্য তাকে পরকালের শাস্তির কথা শোনানো হয়েছে। পরকালের প্রতি ভ্রুক্ষেপহীন হলে মানুষের যে কত বেশি নৈতিক অধঃপতন হতে পারে তা জনগণকে বুঝিয়ে দেওয়াই এই সূরার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা এখানে উৎসাহলগ্নে অভিযানকারী, স্ফুলিঙ্গ উৎপাদনকারী, ঊর্ধ্বশ্বাসে ধাবমান ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী, ধাবমান অশ্বরাজি ও কয়েকটি বিষয়ের পথ শপথ করে বলেছেন যে মানুষ আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং অসৎ কাজে লিপ্ত হয়। প্রদত্ত দান রাশির কথা বিস্মৃত হয়ে বিপদ সমূহের কথা আলোচনা করে, নিজে ভক্ষণ করে কিন্তু দাসীদের অনাহারে রাখে, তাদের প্রহার করে এবং নিজের অর্থ রাশি হতে লোককে বঞ্চিত রাখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইহা করত ইবনে আব্দুল্লাহ বা আবু লাহাবের সম্বন্ধে অবতীর্ণ হয়েছিল, সেই সঙ্গে তাদেরকে সতর্ক করে দেওয়া। ইহার লক্ষ্য যে কেবল বাহিক কাজে নয়, তাদের অন্তরের গোপন তত্ত্বসমূহ পরকালে যাচাই করা হবে। তদানীন্তন আরব সমস্ত দেশের অবস্থা অত্যন্ত বিপর্যস্ত ছিল। সেই সময় লুটতরাজ ও চুরি ডাকাতির দৌরাত্ম্য প্রবল হয়ে চলে এক গোত্র অন্য গোত্রের উপর অতর্কিত হামলা চালাতো। কখনো কোনো শত্রু অতি প্রত্যুষে আক্রমণ করে কোনো জনবসতিকে নির্মমভাবে ধ্বংস করে দিত। তারা ইয়াত্তা ছিল না। সেই বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা অতি প্রত্যুষে হামলাকারী, হিংসাধ্বনিকারী, দ্রুত ধাবমান পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গতকারী, ধুলোর ধোঁয়া সৃষ্টিকারী, শত্রু জনবসতি ধ্বংসকারী সামরিক অশ্বের কসম করে বলেছেন যে মানুষ তার প্রতিপালক আল্লাহ তাআলার বড় অকৃতজ্ঞ। এটা তার কসমের জবাব। সে তার দেওয়া অনুগ্রহরাজির কথা ভুলে যায়, তার অবস্থায় সাক্ষ্য দেয় যে সে অতি কৃতজ্ঞ। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ ধন সম্পদের লালসায় মত্ত হয়ে থাকে, এটা নিন্দনীয়। এরপর পার্থিব বিষয় এর প্রতি বিতৃষ্ণা, আখিরাতের বিষয় এর প্রতি অনুরাগ সৃষ্টির উৎসাহ দিয়ে
মানবের পরিণামের প্রতি সতর্ক করে দিয়ে বলা হয়েছে, মানুষ কি জানে না যে কবর হতে যখন মৃত ব্যক্তিকে বার করা হবে তখন তার অন্তরের কথা প্রকাশিত হয়ে পড়বে। সেই সময় তার কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্ট বস্তুর ও আদম সন্তানের আমলের খবর দেবেন এবং প্রত্যেককে তার কর্মের প্রতিদান দেবেন। তাই বুদ্ধিমান মানুষ যেন এই পৃথিবীতে পার্থিব ধন সম্পদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে স্বীয় প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ না হয়, বরং সে যেন প্রয়োজন মতো ধন সম্পদ উপার্জন করে এবং তার প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা কারিয়াতে পারলৌকিক কর্মফলের বর্ণনা দেওয়া হয়েছে, আর সূরা আদিয়াতে পারলৌকিক কুফলের কথা বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে এই সূরা পাঠকারীর অনেক সওয়াবের কথা বলা হয়েছে। আল্লামা সুয়ুতী বলেছেন, والعاديات تعدل بنصاف القرآن والعاديات القرآن সমান। بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها। পরম করুণাময় আল্লাহর নামে শুরু, তিনি দয়াময় ও করুণাময়। যখন পৃথিবী নিজের কম্পনে কম্পিত হবে এবং যখন ভূমি তার আপন বোঝাগুলি বার করে দেবে। وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا। যখন পৃথিবী নিজের কম্পনে কম্পিত হবে এবং যখন ভূমি তার আপন বোঝাগুলি বার করে দেবে, আর মানুষ বলবে, এর পৃথিবীর কি হয়েছে? সেই দিন সে তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا عملهم فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه। সেই দিন সে তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। সেই জন্য তোমার প্রতিপালক তাকে প্রত্যাদেশ দেবে। সেই দিন মানুষ পৃথক পৃথক দল বের হবে, যেন তাদেরকে নিজ নিজ কর্মফল দেখানো হয়। অতএব যে একটি অনুপরিমাণ সৎ কাজ করেছে সে তা দেখবে, এবং যে একটি অনুপরিমাণ মন্দ কাজ করেছে সে তাও দেখবে। জঞ্জাল শব্দের অর্থ কম্পন, প্রকম্পন, ভূকম্পন বা প্রচন্ড কম্পন। ফাতুহুল বায়ান, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার শব্দে মহাপ্রলয় পুনরুত্থানের সময় প্রলয়ঙ্কর ভূমিকম্প আরম্ভ হবে। সেই সময় লোকে বলবে, পৃথিবীর কি হয়েছে যার ফলে সে এইরূপ ভীষণ ভাবে প্রকম্পিত হচ্ছে। এর অর্থ হবে যখন সমগ্র পৃথিবীকে ধাক্কার পর ধাক্কা দিয়ে ভীষণ কম্পনের সঙ্গে কাঁপানো হবে। তাফসীরে হাক্কানীতে উল্লেখ আছে, আরবের এক পণ্ডিত বাক্যটি রচনা করে গর্ব প্রকাশ করেছিল, কিন্তু যখন আয়াতটি নাযিল হয়, যার ফলে এর মর্মের মধ্যে একটা নতুন প্রাণ সঞ্চারিত হয়,
তখন ওই পণ্ডিত প্রবর স্বতঃস্ফূর্তভাবে বলেন, আমি এই আয়াতটির বাকশৈলীর উপর ঈমান আনছি। অর্থ ভাঙার বা বোঝা, এর বহু বচন সকালা। এখানে এর ব্যবহারিক অর্থ পৃথিবীর অভ্যন্তরস্থ সমাধিস্থ মানব সাধারণ, যারা কিয়ামতের সময় জীবিত হয়ে ভূগর্ভ হতে বেরিয়ে আসবে। পৃথিবী তার গর্ভের এই সমস্ত বোঝাকে বার করে দেবে। সূরা ইনশিকাকে বলা হয়েছে ওয়ালাকাদ মা ফিহা ওয়া তাখালাত, আর যা কিছু উহার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে দিয়ে সম্পূর্ণ রিক্ত হয়ে যাবে। আবু ওবাইদা বলেছেন, মৃত্যুর আসে যতক্ষণ পৃথিবীর গর্ভে থাকবে ততক্ষণ সেগুলি পৃথিবীর জন্য বোঝা স্বরূপ হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, এখানে আসকারের অর্থ লাশ ও গুপ্তধন। কাজেই এখানে অজকালের অর্থ পৃথিবীর অভ্যন্তরস্থ সোনা রূপ প্রভৃতি গুপ্তধন রাশি হতে পারে। ওয়াকাল আল ইনসানু মালাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো? পুনর্জীবিত হয়ে চেতনা লাভ করলেই প্রত্যেক মানুষের মনে প্রশ্ন জাগবে, এসব কি হচ্ছে? মুসলিম শরীফের হাদিসে আছে, সোনার উপর খনি প্রকাশিত হয়ে পড়লে প্রাণঘাতক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলবে, এর জন্য আমি প্রাণ হত্যা করেছিলাম। আত্মীয় স্বজনের সঙ্গে অসৎ ব্যবহারকারী বলবে, এর জন্যই আমি আত্মসম্পর্কের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। চোর বলবে, এর জন্যই আমার হাত কাটা হয়েছিল। তার যে কাজকে অসম্ভব মনে করত তাই বাস্তবে অনুষ্ঠিত হবে, ফলে তারা ওই সোনার রূপ গ্রহণ না করেই চলে যাবে। হাদিস তো কথা বলা, মনের ভাব ব্যক্ত করা ইত্যাদি। তাহাদিসুল আখবার অর্থ হবে হাসর ও কিয়ামতের সময় পৃথিবী আল্লাহর আদেশে মানুষের যাবতীয় সৎ অসৎ কাজের এবং তাদের পাপ পুণ্যের সমস্ত কথা প্রকাশ করে দেবে। পৃথিবী প্রত্যেক স্ত্রী পুরুষের কৃত সেই কাজের সাক্ষ্য দেবে যা সে তার উপর থেকে করেছিল। সে বলবে, অমুক ব্যক্তি অমুক সময় এই কাজ করেছিল, এই বলে সে সকল অবস্থার বিস্তারিত বিবরণ দেবে। সেই সময় মানুষ নিজের কানে পূর্বে উচ্চারিত নিজের কণ্ঠস্বর শুনতে পাবে। তার পরিচিত লোকেরাও তা শুনে নিঃসন্দেহ বুঝতে পারবে যে তা ওই ব্যক্তিরই কণ্ঠস্বর। ধরিত্রীর কথা বলা বিস্ময়কর হলেও বিচিত্র নয়। সদরি অর্থ ফিরে আসা, সুদূর ফিরে আসা, প্রত্যাবর্তন করা। সৎ বিষণ্ণ বিক্ষুব্ধের বহু বচন আসা তাত, কাজেই ইয়াসদুর অন্নাসাস্তাত এর সরলার্থ হবে পৃথিবীর বিভিন্ন স্থান হতে লোকে দলে দলে চলে আসতে থাকবে, অথবা সেই দিন অর্থাৎ মহাবিচারের দিন বিচার ক্ষেত্র হতে লোকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পৃথক পৃথক ভাবে ব্যস্তবাদ জগতের দিকে প্রত্যাবর্তন করবে। তাদেরকে তাদের আমল সমূহ দেখানো হবে, অর্থাৎ পৃথিবী থেকে কি করে এসেছে তা তাদেরকে দেখিয়ে দিয়ে বলে দেওয়া হবে, যা জানিয়ে দেওয়া হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ফায়াম্মা মান উতিয়া কিতাবাহু, তাদের আমলনামা দেওয়া হবে। এর অর্থ আর সকলকে তাদের আমলনামা দেওয়া হবে। ওজনের দ্রব্য, অর্থ হবে অনুপরিমাণ বা অনুপরিমাণ, পরমাণু পরিমাণের ভাবার্থ ক্ষুধার্থী, ক্ষুদ্র বা সূক্ষ্মাতি সূক্ষ্ম পৃথিবীতে কৃত অনুপরিমাণ পাপ বা পুণ্য কাজ সেদিন দেখতে পাবে মানুষ। মহান নাই বিচারক আল্লাহ তাআলা বিচারের দিন সমস্ত কিছুই প্রকাশ করে মানুষকে তার প্রতিফল দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো ভালো জিনিসকে তুচ্ছ মনে করো না, কারণ একজন আল্লাহর রাস্তায় একটা সুরধার দিয়ে বেহেশতবাসী হয়েছে, আর একজন স্ত্রীলোক বাইতুল মুকাদ্দাসের ভিত স্থাপনে একটা শস্য কণা দান করেও বেহেশতবাসী হয়েছে।
এই সূরায় আল্লাহ তাআলা কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করে বলেছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, তখন পৃথিবী আপনা আপনি প্রবলভাবে কাঁপতে থাকবে, মাটি লুকায়িত ধন ফেটে বের হয়ে পড়বে, মৃত্যুদেহ পুনর্জীবন প্রাপ্তি হয়ে উঠে দাঁড়াবে। মানুষ এই সমস্ত দেখে আশ্চর্যিত হবে, যখন মহাপ্রলয় ও পুনরুত্থানের প্রলয়ঙ্কার ভূমিকম্প আরম্ভ হবে, যার ফলে কবরস্থ ভিতর সমূহ জীবিত হয়ে বের হয়ে আসবে। তারা ওই ভয়াবহ ভূমিকম্প দেখে বলবে, পৃথিবীর কি হলো যে তা এমন ভীষণভাবে কম্পিত। সূরা আল হাক্কা আয়াত নম্বর 19 ও সূরা আল ইনশিকাক আয়াত নম্বর 7। তাফসীর কবির প্রথম খণ্ড। সেদিন আল্লাহর আদেশে পৃথিবী মানুষের সমস্ত সৎ অসৎ কাজ অর্থাৎ তাদের কৃতজাবিত পাপ পুণ্যের সাক্ষ্য দেবে। পরলোকে পুনরুত্থিত হওয়ার পরে জনসাধারণ তাদের সমস্ত কাজের প্রতিফল প্রত্যক্ষ করবে, আর সেই ফল অনুযায়ী বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা শাস্তি ও পুরস্কার লাভ করবে। সেদিন মানবের পরমাণু পরিমাণ সৎ বা অসৎ কাজ উপকৃত হবে না। মহান ন্যায় বিচারক আল্লাহ তাআলা সেই দিন সমস্ত কিছুই প্রকাশ করে মানবকে সেই মতো প্রতিদান দেবেন অতি সূক্ষ্মভাবে। বিশ্বাসী ব্যক্তিদের ছোট ছোট সৎ বা অসৎ কাজ পরলোকে বিশেষভাবে একত্রিত হয়ে তার জন্য বিনিময় আদায় করে দেবে। যারা মনে করেন যে ক্ষুধার্তকে অন্ন দান, পিপাসুকে পানি দান প্রভৃতি সামান্য সৎ কাজে বিশেষ কোনো পুণ্য হয় না, অথবা বৈধ দৃশ্য দেখা, পরনিন্দা করা প্রভৃতি তুচ্ছ সৎ কাজে কোনো পাপ হয় না, তাদের সতর্ক করে বলা হয়েছে, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র সৎ বা অসৎ কাজকে উপেক্ষা করো না। ওইগুলি একত্রিত করলে পর্বত তুল্য পুণ্য বা পাপে পরিণত হবে। তোমাদের সমূহ কল্যাণ বা অকল্যাণের কারণ হতে পারে। যখন সমগ্র পৃথিবীকে ধাক্কার পর ধাক্কা দিয়ে প্রবলভাবে কাঁপিয়ে তোলা হবে, অর্থাৎ সমগ্র সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর বর্তমান অবস্থা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার মধ্যে যা কিছু আছে সে তাকে বাইরে নিক্ষেপ করে দেবে। এর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর অভ্যন্তরস্থ মৃতদেহ সমূহকে উপরে তুলে ফেলা হবে এবং মানবের পূর্ব জীবনের সমস্ত কাজকর্ম, কথাবার্তা, গতিবিধি প্রভৃতি সাক্ষাৎ যে স্তূপ মাটির নিচে চাপা পড়ে আছে সেই সমস্ত প্রকাশিত হয়ে পড়বে। এর আরও একটা অর্থ হতে পারে যে সোনা, রূপ, হিরে জহরাত মাটির নিচে গুপ্তধনকৃত সম্পদ আদি বার করে দেবে। সেই সময় আল্লাহর নির্দেশে পৃথিবীর মানবের সমস্ত সংবাদ ব্যক্ত করে দেবে। এইদিকে মানুষ পুনর্জীবিত হয়ে বলবে, এসব কি হচ্ছে? কেননা যে কাজকে তারা অস্বাভাবিক মনে করত তাই তাদের সামনে বাস্তবে অনুষ্ঠিত হবে। সূরা ইনশিকাকে 1 নম্বরে বলা হয়েছে, ওয়ায়ালকাত মা ফীহা ওয়া তাখলা আর যা কিছু উহার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে দিয়ে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, এই আয়াতটি পাঠ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো সেই অবস্থাটা কি যা পৃথিবী বলবে? লোকেরা বললেন, আল্লাহ তাআলা রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, পৃথিবী প্রত্যেক নরনারী সম্পর্কে তার সেই সময়ের সাক্ষ্য দেবে যা সে তার উপরে করেছিল এবং প্রত্যেক অবস্থার বিস্তারিত বিবরণ দেবে। তিরমিজি ও নাসাই। পৃথিবী কথা বলবে, এই ব্যাপারটা একটু বিচিত্র মনে হওয়া স্বাভাবিক, কিন্তু চিন্তা করলে বোধগম্য হবে যে মানুষের মুখের কথা এখন সড়কে বা প্রান্তরে, ঘরে, ছাদে, যেখানেই বলা হোক না কেন তা বাতা সেই ধরে টেপ রেকর্ডারে ধরে রাখা যাচ্ছে এবং প্রয়োজন মতো তাকে শোনানো যাচ্ছে।
কাজেই আল্লাহ তাআলা যখন চাইবেন তখন মানুষের প্রত্যেকটি কথা যেমন তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল সেইভাবে শোনানো সম্ভব হবে। এখন মানুষের কাজের ছবি ধরে রাখা যাচ্ছে টেলিভিশনের মাধ্যমে। কাজেই মানুষ পৃথিবীর বুকে যেখানে এবং যে অবস্থাতে যে কোনো কাজ করেছে তার প্রত্যেকটি গতিবিধি নড়াচড়া প্রতিফলিত হয়ে আছে গোপন রশ্মির উপরে, যা সর্ব অবস্থায় দূরের ও নিকটের ছবি তুলে রেখেছে। কিয়ামতের দিন লোকের চোখের সামনে ভেসে উঠবে সেই সব চিত্র। তারা নিজ নিজ জীবনে কখন কোথায় কি কি করেছে তা তার নিজ চোখে প্রত্যক্ষ করতে পারবে। আল্লাহ তাআলা প্রতিটি মানবের আমল দেখেন ও জানেন। তাছাড়া তার সঙ্গে নিয়োজিত কিরামান কাতিবিন তার প্রত্যেকটি কাজের ও কথার নির্ভুল রেকর্ড তৈরি করে রাখছেন। সূরা ইনফিতার আছে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ আছেন, সম্মানিত লিপিকার বৃন্দ আছেন, তোমরা যা কিছু করো তারা তা জানেন। সেই আমলনামা প্রত্যেক নরনারীর হাতে তুলে দেওয়া হবে এবং তার নিজের কর্ম তালিকা তাকে পড়তে বলা হবে। কোরআন শরীফে বলা হয়েছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পাঠ করো, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তা পড়ে হতবাক হয়ে যাবে এবং বলবে, হায় দুর্ভাগ্য, আমাদের ইহা কেমন আমলনামা, ছোট বড় কিছুই বাদ যায়নি, সমস্ত হিসাবই রেখেছেন। ওয়াবদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহর আদালতে সেই দিন তাদের কৃতকর্ম সম্বন্ধে বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের জিভ, হাত, পা ইত্যাদি। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এমনকি তাদের গায়ের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তখন তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, তোরাও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস কেন? উত্তরে তারা বলবে, আজ আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকে বাকশক্তি দান করেছেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আলতাকানা আল্লাযী ইয়ানতাকা কুল্লা শাইইন। এখানেই শেষ নয়, এরপর মানুষের অন্তরে যে সমস্ত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সুপ্ত ছিল আর যে মনোভাব নিয়ে সে কাজে আত্মনিয়োগ করেছিল সেগুলোকেও মূর্তিমান কায়ার আকারে তার সামনে খাড়া করে দেওয়া হবে। সেই দিন দুর্ভোগ হবে মিথ্যা আরোপকারীদের, আর তখন তাদের মুখে কোনো কথাই জোগাবে না। ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون। যে সমস্ত মানুষ বহু বছর ধরে বিভিন্ন স্থানে সমাধিস্থ ছিল তারা সকলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে দলে দলে এসে সমবেত হবে আসরের ময়দানে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, সেদিন সিংহাই ফু দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমবেত হবে। আসনের বিচার দিবসে আমলনামা অনুযায়ী কতক দল দুজকি এবং কতক দল বেহেশতি হয়ে নিজ নিজ পথে দুজক
বেহেশতের দিকে অগ্রসর হবে। যে ব্যক্তি পৃথিবীতে অনুপরিমাণ পুণ্য করবে সে তথাই তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ পাপ করবে তাও দেখতে পাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদিন হযরত আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আহার করছিলেন। সেই সময় এই আয়াত নাযিল হলে তিনি খাবার পাত্র হতে তার হাত তুলে নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা অনুপরিমাণ অন্যায় ওর শাস্তি পাবো কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে সমস্ত অপছন্দনীয় বস্তু পৃথিবীতে দেখছো সেগুলি অনুপরিমাণ অন্যায়ের সমান, আর আল্লাহ তাআলা তোমার জন্য অনুপরিমাণ পুণ্য জমা করে রেখেছেন, যা তিনি তোমাকে কিয়ামতের দিনে দান করবেন। আবু সাঈদ খুদরি বলেছেন, যখন এই আয়াতটি নাযিল হয় তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি নিজে আমল দেখব কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আমার মায়ের জন্য দুঃখ হয়। তিনি বললেন, হে আবু সাঈদ, সুসংবাদ গ্রহণ করো, একটা পুণ্য 10 গুণ হতে 70 গুণ হতে পারে। আল্লাহ যার জন্য চান তাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেন, কিন্তু গুনাহ একটাই থাকে, সে আর বাড়ে না, বরং অনেক সময় আল্লাহ তাকে মাফ করেও দেন। যাররা অর্থ একটা ছোট্ট পিঁপড়ের ওজনের সমান। ভাষাবিদদের মতে মানুষ মাটিতে হাত রাখলে হাতে যে ধুলার কোনা লেগে যায় তাই জাররা, কিংবা সূর্যের কিরণে যে কোনা দেখা যায় তাই জাররা। তাছাড়া পাপীর নিকট কোনো পাপ ছোট মনে হলেও আল্লাহর নিকট তা পর্বতের থেকেও বড় মনে হতে পারে। মুমিন ব্যক্তির কবিরা গুনাহ মাফ হতে পারে আল্লাহর ইচ্ছায়। সূরা আদিয়াতে কতিপয় পরলৌকিক কুফলের কথা বলা হয়েছে, আর সূরা জিনজালে বলা হয়েছে মহাবিচার দিবসের কর্মফল প্রাপ্তির কথা। যে ব্যক্তি এই সূরা পড়ে তার ওই পড়া অর্ধেক কুরআন পড়ার সমতুল্য হয়। তিরমিজি শরীফ। ইবনে আবু হাতিম কোন মুফাসসিরিন বলেন, এক ব্যক্তি একটা খরমা বা এই ধরনের কোনো সামান্য বস্তু দান করে বিফল ধারণা করে বলতো, এতে কি নেকি হবে? আর এক ব্যক্তি মিথ্যা কথা বলা, পরনিন্দা করা ও পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করা তুচ্ছ করে বলতো, বড় গুনাহ হতে শাস্তি হবে। এইরূপ অকিঞ্চিত কাজে শাস্তি হতে পারে না। সেই সময় উক্ত আয়াত অবতীর্ণ হয় এবং এই শিক্ষা প্রচার করে যে সামান্য সামান্য সৎ কাজ এবং অল্প অল্প গুনাহ একত্রিত হয়ে পর্বত তুল্য হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি ছোট ছোট গুনাহ করো না, কারণ আল্লাহর পক্ষ হতে তার প্রতিফল দান করার জন্য একজন আছেন। তাফসীরে দুররে মানসুর। من قال إذا جلجلال يدعون له بنصف القرآن نصف القرآن. بسم الله الرحمن الرحيم. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মদিনার ইহুদি ও খ্রিস্টানগণ আল্লাহ তাআলার নিকট জানাতেন, যদি আমাদের জীবদ্দশায় শেষ নবীর আগমন ঘটে তাহলে আমরা সর্বপ্রথম তার উপর ঈমান আনব। কিন্তু যখন তিনি নবুয়ত লাভ করলেন তখন দেখা গেল যে অল্প কয়েকজন ব্যক্তি ব্যতীত অন্যরা ঈমান আনলো না। এই সমস্ত গ্রন্থ অনুগামী ও মূর্তি পূজকদের অন্তর্ভুক্ত বিশ্বাসী সম্প্রদায়ের কথা ব্যক্ত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ধর্ম বিশ্বাসীদের পরিণাম জানাবার উদ্দেশ্যে এই সূরা নাজিল। সূরা বাইনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, তিনি অতি দয়াময় ও করুণাময়। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনাফিকিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনাত।
পরম করুণাময় ও দয়ালু আল্লাহ তাআলার নামে কিতাবীয় অংশীবাদীগণের মধ্যে যারা সত্য ও প্রত্যাখ্যানকারী তাদের নিকট প্রকাশ্য প্রমাণ না আসা পর্যন্ত তারা আপন আপন মতে অবচরিত ছিল। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারাত, সেই প্রমাণ একজন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল যিনি তাদের নিকট পবিত্র গ্রন্থ আবৃত করবেন। فيها كتب قيمات وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينات যাদের আছে স্থায়ী নির্দেশ এবং যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের নিকট প্রকাশ্য প্রমাণ আসবার পরই তারা বিচ্ছিন্ন হয়েছিল। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين, এবং তারা তো আদিষ্ট হয়েছিল কেবল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে, নামাজ প্রতিষ্ঠিত করতে এবং যাকাত প্রদান করতে, এবং ইহাই সরল ধর্ম। যাদের প্রতি কিতাব নাযিল হয়েছে তাদের মধ্যে এবং অংশীবাদীদের মধ্যে যারা বিশ্বাস করে না তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে অনন্তকালের জন্য থাকবে, তারা এই সৃষ্টির মধ্যে অধম। إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البريات, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকার্য করে তারাই সৃষ্টির মধ্যে উত্তম। তাদের প্রতিপালকের নিকট তার পুরস্কার স্বরূপ চিরস্থায়ী বেহেশত পাবে, যার নিম্ন দিয়ে নহর সাগর প্রবাহিত হবে, তারা তথায় অনন্তকালের জন্য স্থায়ী হয়ে থাকবে। جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। তাদের প্রতিপালকের নিকট তার পুরস্কার স্বরূপ চিরস্থায়ী বেহেশত পাবে, যার নিম্ন দিয়ে নহর সাগর প্রবাহিত হবে, তারা তথায় অনন্তকালের জন্য স্থায়ী হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। ইহা তার জন্য প্রস্তুত আছে যে স্বীয় পালিতকে ভয় করে। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করত এবং যারা কাফের ছিল। এখানে কাফের শব্দটির অর্থ ব্যাপক। কুফরি আচরণের বিভিন্ন রূপ ছিল। কেউ আল্লাহকে মানত না বলে কাফের ছিল, কেউ আল্লাহকে মানলেও তাকে এক শরীক মাবুদ বলে মানত না। আল্লাহর কোনো ক্ষমতার মধ্যে অন্য কাউকে শরীক করে তার ইবাদত করত বলে কাফের ছিল। কেউ আল্লাহকে এক বলে মানত অথচ কোনো প্রকার শিরক করত বলে কাফের ছিল। কেউ আল্লাহকে মানত অথচ নবী রাসূলকে মানত না, নবী রাসূলদের মাধ্যমে যে বিধান এসেছে তা মানত না বলে কাফের ছিল। কেউ এক নবীকে মানত, অন্য নবীকে মানত না। কেউ আবার পরকাল বিশ্বাস করত না বলে কাফের ছিল। এই সমস্ত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের কুফরিতে যারা কোনো ভাবে লিপ্ত ছিল, এই আয়াতে তাদের সকলকে কাফের বলা হয়েছে। আহলাল কিতাব গ্রন্থানুগামী ব্যক্তিবর্গ ব্যবহারিক অর্থ তাওরাত ও ইনজিল গ্রন্থের অনুগামী ইহুদি ও খ্রিস্টানগণ। আহলে কিতাব বলতে বোঝায় সেই লোকদেরকে যাদের নিকটবর্তী নবী রাসূলদের পেশ করা হয় গ্রন্থসমূহের মধ্যে কোনো ওই একটা গ্রন্থ তা যতই বিকৃত বা পরিবর্তিত অবস্থায় মওজুদ ছিল এবং লোকেরা তাকে মানত,
আরবের আরবের ইহুদি কেন ওয়াজে ওজাইর ইসলামকে আল্লাহর পুত্র বলতো, সেই জন্য এখানে তাদের ধর্ম প্রত্যাখ্যানকারী কাফের বলা হয়েছে। মশারেক বত্তালিক বা বহু দেব উপাসক আরবে ও পারস্যের যে সমস্ত লোক কোন নবীর অনুসারী বা কোনো কিতাবের প্রতি বিশ্বাসী ছিল না, বরং নানা প্রকার দেবদেবী প্রতিমা নক্ষত্র অগ্নির উপাসনা করত, তাদের অংশীবাদী বলা হয়েছে এখানে। মুনাফিকিন আসম ফাইল বা ফাইল বিরত থাকা, পৃথক হওয়া, লাম ইয়াকুন এর খবর হওয়ার কারণে মনসব হয়েছে। বাইনাত উজ্জ্বল নিদর্শন, প্রকাশ্য প্রমাণ, স্পষ্ট যুক্তি বা প্রকাশ সত্য। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেছেন, হে আহলে কিতাব, আমার রাসূল তোমাদের নিকট এসেছে সত্যকে স্পষ্ট করে তোলার জন্য। এখানে তাকে উজ্জ্বল ও অকট্ট দলিল বলা হয়েছে, কারণ তার নবুয়ত পূর্ব ও নবুয়ত পরবর্তী নবুয়ত এবং তার শিক্ষা ও সংস্পর্শে ঈমান গ্রহণকারীদের জীবন বিস্ময়কর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت التواب الرحيم. وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربي اغفر وارحمه ربي اغفر وارحمه. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حنان يا منان. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ولا تحملنا ولا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب العالمين مولا জাগিত করেছে ফুল ভ্রান্তি বর্জন করে ক্ষমা করে কবুল করে নিয়ে মাহবুব যোদা রুসা সেই জওয়া কায়না তাদের দিলে হামাদ মুস্তাফা নবী কবর শোনা জনমদি রে সবুজ গমন শিয়া যে মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদুল মুমিন মুমিনাত মুসলিমিন ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. ربي اغفر وارحم أنت خير الراحمين. ربي اغفر وارحم أنت خير الراحمين. ربنا تقبل منا ربي اجعلني ربي ارحمهما كما ربياني صغيرا. الله
اللهم أجرني من النار اللهم أجرنا من النار اللهم أجرني من النار ربنا ولا تحملنا ولا طاقة لنا به واعف عنا واغفر سبحانك ربك رب العزة عما يصفون